আসসালামু আলাইকুম। আপনারা শুনে অবাক হবেন যে সম্প্রতি মিয়ানমার ভারত এবং চীনের সঙ্গে হাত মিলাচ্ছে। বিশেষ করে আগস্ট ও সেপ্টেম্বরে চীন সফরের সময়, বিশেষ করে সাংহাই সহযোগিতা সংস্থা SCO সম্মেলনে বেইজিংয়ের দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় কুচকাওয়াজের সময় মিয়ানমার সামরিক প্রধান অং ফ্লাই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার পর দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যানারে তারা দুই প্রতিবেশী শক্তির সঙ্গে কূটনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদার করেছে। বিশেষ করে চীনের ক্ষেত্রে একাধিক প্রতিনিধি দল পাঠিয়েছে মিয়ানমার সামরিক সরকার। গত 14ই সেপ্টেম্বর মিয়ানমার প্রধানমন্ত্রী নিউ শাও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন সেখানে এবং নানিংয়ে 22তম চীনা এক্সপোতে যোগ দিয়েছেন। চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেংয়ের সাথেও আলোচনা সেরেছেন। মিয়ানমারের নির্মাণমন্ত্রী মায়ো হান্টোর নেতৃত্বে চীনের সুইলিন শহরে নির্মাণ বিষয়ক আসিয়ান চীন মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছিলেন এবং গত 17ই সেপ্টেম্বর প্রতিরক্ষামন্ত্রী জেনারেল মাউংয়ের সঙ্গে 12তম বেইজিং জিয়াংশন ফোরামে অংশগ্রহণ করেন এবং চীন প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সাথেও দেখা করেন। বেইজিংয়ের উন্নত সামরিক প্রযুক্তি কোম্পানি পরিদর্শন করেন এবং ড্রোন উৎপাদন, বিমান প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা প্রযুক্তি অস্ত্র নিয়ে সেটি পর্যবেক্ষণ করেছেন। অন্যদিকে ভারতের সাথেও এই সময়ে সম্পর্ক বৃদ্ধি পায়। বিশেষ করে ব্যুরো অফ স্পেশাল অপারেশনসের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কোকো এর নেতৃত্বে ভারতের সেনা প্রধানের সাথে দেখা করতে তারা নয়াদিল্লি যান এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি ও সামরিক সম্পর্ক সম্প্রসারণে আলোচনা কেন্দ্রীভূত ছিল এবং প্রতিনিধি দল কলকাতার পূর্ব কমান্ডো পরিদর্শন করেন। এর আগে 120 জন কর্মকর্তার আরেকটি প্রতিনিধি দল ভারত সফর করে মূলত মেরুর দুই প্রতিবেশীর সঙ্গে সামরিক উন্নয়ন ও সহযোগিতায় কাজে লাগাচ্ছে মিয়ানমার সামরিক সরকার। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।